এই রিকশা লাই মিরপুর যাবি? যাবো। কত টাকা নিবি বল? 600 টাকা। 600 টাকা মানে? এই তোর কি মাথা ঠিক আছে? 300 টাকা তো ওভার দিয়ে যাওয়া যায়। 300 টাকায় যদি উবারে যাওয়া যায় তাইলে আপনি উবারে যান, আমার লগে যাইতে হইলে যান, না গেলে এনতে যান। এই 200 টাকা দিব, যাবি? আমি তো আপনারে কইলাম 600 টাকা হইলে চলেন, আর না হইলে যান। ভাইয়া মিরপুর যাবেন? জি আপু যাবো। ওটা কত টাকা নিবেন ভাইয়া? এই 250 টাকা। 250 টাকা? আচ্ছা ঠিক আছে, চলুন। এই ওয়েট ওয়েট, এটা কোন ধরনের ফাইজলামি? আমি আগে আসছি, উনি পরে আসছে। তুই আমারে বললি 600 টাকা ভাড়া, আর ওনারে বলতিস 250 টাকা ভাড়া। কি 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 ফাইজলামি শুরু করছিস? ও বুঝতে পারছি, মেয়ে মানুষ দেখছিস আর অমনিতে মাথা নষ্ট হয়ে গেছে, তাই না? এই তোর কি মনে হয় না যে আমার একটা ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিতে যাইতে হবে, আমার বাসায় যাইতে হবে? তুই একটা ছেলে মানুষ হয়ে একটা ছেলে মানুষের সাথে অন্যায় করতেছিস। দাঁড়া, আজকে তোর অটো মালিকের কাছে গিয়ে তোর নামে আমি কমপ্লেন করবো। কি হয়েছে ভাইয়া? আরে আপু দেখেন না, আমি ওর কাছে আগে আসছি, আমি আগে এসে ভাড়া জিজ্ঞেস করছি, ও আমাকে বলতেছে 600 টাকা, আর সে আপনাকে বললো 250 টাকা। এটা কোনো কথা বলেন? ভাইয়া এক কাজ করি, আমরা দুজনে শেয়ার করে চলে যাই। উনিও যেহেতু মিরপুর যাবে, আমিও মিরপুর যাব, একসাথে চলে যাই। আমরা ভাড়াটা না হয় অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো। ভাইয়া আসুন। না না আবামনি, আমি আসলে ওনারে নিয়েই যাবো না। এই কেন নিয়ে যাবি না বললি? ও বুঝতে পারছি, মেয়ে মানুষ একা পাইছিস, তার জন্য মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসতেছে, তাই না? আরে ভাইয়া ইটস ওকে, কোনো ব্যাপার না। আপনি যেহেতু প্রথমে আসছেন, আপনি উঠেন, আমি নেমে যাচ্ছি। না না আবামনি, আপনি নামতে চাইবেন কেন? আমি তো আপনারে কইলাম আসলে এই ভাইজান রে আমি নিয়েই যাবো। এই কেন নিয়ে যাবি না? তুই আমাকে নিয়ে যাবি, তার আগে তুই আমাকে এইটা বল, তুই আমাকে কেন 600 টাকা ভাড়া বললি আর ওনাকে 250 টাকা কেন বললি? আচ্ছা, তার মানে আপনি কারণ জানতে চান, তাই না? হ্যাঁ, এই কারণটা আমি জানতে চাই, বল। আচ্ছা ঠিক আছে, আপনার আমি কারণ কইতাছি। একটা জিনিস মনে করে দেখেন তো, আপনি যখন আমার এই জায়গায় আইছেন, আমার এক জায়গায় যাইতে কইলেন, তখন আপনি আমার লগে কেমন আচরণ করছেন? আর এই যে আপামনি যখন আইছিল, হ্যাঁ আমার লগে কি আচরণটা করছে? এই রিকশা লাই মিরপুর যাবি? যাবো। কত টাকা নিবি বল? 600 টাকা। 600 টাকা মানে? এই তোর কি মাথা ঠিক আছে? 600 টাকা হইলে চলেন, আর না হইলে যান। ভাইয়া মিরপুর যাবেন? জি আপু যাবো। ওঠেন। কত টাকা নিবেন ভাইয়া? এই 250 টাকা। দেখেন ভাই, আমি মানুষটা রিক্সা চালক হইতে পারি, তাই আমার কিন্তু আত্মসম্মান বোধ আছে। আপনি যখন আমার লগে খারাপ আচরণ করলেন, তখন আমার কাছে ভালো লাগে না। আমার লগে যেই খারাপ আচরণ করে, আমি তার কাছে বেশি ভালো আছি। আর যে আমার লগে ভালো আচরণ করে, আমার লগে একটু সুন্দর করে কথা কয়, আমি তার কাছ থেকে ঠিক ভাড়াটাই চাই। শোনেন, আপনারা দেখে শিক্ষিত মনে হইতেছে, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ। শিক্ষিত হয়ে যদি আপনারা আমাকে লগে এরকম আচরণ করেন, তাহলে মূর্খ মানুষরা কি করে? হ্যাঁ, আমগো মতো রিক্সা চালকরা কি করে? আমরা তো আপনাকে কাছ থেকে শিখব, আমাকে লগে ভালো আচরণ করবেন। দিন শেষে আমরা এই ছোট লোক মানুষগুলা, যারা গরিব মানুষ আছি, আমরা যদি না থাকতাম, তাহলে আপনাকে এই যে যাবতীয় কাজকর্ম আছে, এগুলো কিন্তু এত সহজ অনেক কঠিন হয়েছে। বুঝতে পারছেন? ভাইয়া উনি তো ঠিক কথাই বলেছেন। আমাদের সকলেরই উচিত একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলা। সে হোক বড় বা ছোট, কে কি করলো বা না করলো, এইটা দিয়ে তাকে যে সম্মান দিব কি দিব না, এটা আসলে বিচার করা যায় না। আর সম্মান দিয়ে কথা বলা, এটা তো সকল শিক্ষা প্রতিষ্ঠানেই শেখায়, তাই না? আর শিক্ষা প্রতিষ্ঠান বাদই দিলাম, এটা তো আমরা মানুষ, আমরা ফ্যামিলি থেকেই শিখে আসি যে সবার সাথে সম্মান দিয়ে কথা বলা উচিত। আর ভাইয়া আপনি সত্যি ওনার সাথে একটু বেয়াদবি করে ফেলছেন। আমার মতে কি আপনার উচিত ওনার কাছে ক্ষমা চাওয়া, সরি বলা। ভাইয়া আই এম এক্সট্রিমলি সরি। আসলে আপনার সাথে এই ধরনের ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি। আমি না বুঝে করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। ভাইয়া ওনাকে আমার সাথে নিয়ে চলুন, উনিও যেহেতু মিরপুর যাবে আর আমিও মিরপুর যাচ্ছি, আমরা শেয়ারিং করে চলে যাই প্লিজ। সমস্যা নাই আপামনি, ভেজান আপনি।